নমস্কার, আমি সৌতম মজুমদার। আমার লাইভ প্রোগ্রামে এসে সীমা বিশ্বাস দিদিভাইয়ের একটা কোশ্চেন ছিল যে কপিরাইটটা কি, এই বিষয়ের উপরে ভিডিও তৈরি করতে বলে এসে, তো সেই অনুযায়ী আমি একটা ভিডিও নিয়ে আসলাম। তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, আশা রাখছি উপকার পাবে এই বিষয়টা জানা থাকলে। কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো। চলো শুরু করি। কপিরাইটটা কি, কপিরাইট কেন আসে মিউজিকে? ব্যাপারটা হচ্ছে আমরা অনেকেই মিউজিক দিয়ে লিপসিং করে ভিডিও করতে ভালোবাসি। এই ভিডিওগুলো দেখতেও ভালো লাগে, অনেকে নাচের ভিডিও করে, দেখতেও ভালো লাগে। করলে কপিরাইট চলে আসে। তাতে কি হয়, প্রোফাইলের রিচ ডাউন হয়ে যায়, প্রোফাইলের গ্রোথটা পড়ে যায়, এই ধরনের প্রবলেমগুলো চালু হয় কপিরাইট আসলে। ফলোয়ার বাড়তে চায় না কপিরাইট আসলে, যেটা হয়। তবে আইডি যে উড়ে যায় এটা নয়, আইডির অন্য কোনো সমস্যা হয় না, গ্রোথে সমস্যা হয়। এবার আগে বুঝি কপিরাইটটা কি। আমরা যারা বিশিষ্ট ব্যক্তিরা, আমরা নয়, কথাটা আমরা হবে না, সমস্ত বিশিষ্ট ব্যক্তিজনেরা যখন কোনো গান গায়, শিল্পীরা বা সেই গানটাই যে গায়ক বা গায়িকা গান গেয়েছেন, সম্মানীয় সেই গায়িকা গান গেয়েছেন, কিছু বাদ্যযন্ত্র বাজিয়েছেন অনেক মিউজিশিয়ান ভাইয়েরা কষ্ট করে, পরিশ্রম করে। তাদের ওই গানের একটা শর্ত থাকে, সেই গানটার শর্তের অধিকারীর মালিককে ওই গানটার মধ্যে যারা যারা কাজ করেছে, যে গান লিখেছে, যে গানটা গেয়েছে, যে গানটায় মিউজিক দিয়েছে, যারা মিউজিক বাজিয়েছে, এই শর্তটা টোটালটাই তাদের। এটা আমার অধিকার নয়, আমি মালিক নই। বুঝতে পারলাম? সেই গানে যদি আমরা লিপসিং করি বা মুখ নাড়াই বা নাচ করি, সেখান থেকে, সেই সূত্র থেকে আমাদের কাছে একটা স্ট্রাইক চলে আসে, এটা ব্যবহার করা যাবে না। এটাকে বলে কপিরাইট। এবার ব্যবহার তুমি করতে পারবে যদি তোমার লাইসেন্স মিউজিক থাকে তাহলে, আর সেখানে যদি কপিরাইট ফ্রি মিউজিক থাকে, যেটাই কপিরাইট নেই, সেই মিউজিক তোমরা ব্যবহার করতে পারো নির্দ্বিধায়। লাইসেন্স মিউজিক থাকতে হবে মানে হচ্ছে অ্যাডস অন রিল, এর মধ্যেই লাইসেন্স মিউজিক দেয়। এটা গেল হচ্ছে কপিরাইট, মানে লাইসেন্স মিউজিকের গল্প। কপিরাইটের গল্পটা কিছুটা ঠিক করা যায় কীভাবে, সেটাও আমি বলে দিই। কপিরাইট যখন আসবে তখন হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে যাবে, ওখানে দেখবে নেক্সট করতে থাকবে, করতে করতে দেখবে শেষ পর্যন্ত যাওয়ার সময় তিনটে অপশান দেবে। সবার উপরে অপশানটা হচ্ছে যেটা থাকবে, সেটাকে বলে হচ্ছে রাইট ম্যানেজার। ওই রাইট ম্যানেজারে আমাদের ক্লিক করতে হবে। আর তার নিচে আরও দুটো থাকবে, একটা হচ্ছে ভিডিওটা ডিলিট করার অপশান থাকবে, আর একটা মাঝে একটা কিছু একটা অপশান আছে। হ্যাঁ, এই তিনটে অপশানের মধ্যে তুমি রাইট ম্যানেজারে ক্লিক করবে। রাইট ম্যানেজারে ক্লিক করা মানে হচ্ছে আমি এই মিউজিকটা ব্যবহার করলাম, আর এখান থেকে যদি আমি ইনকাম করি বা ইনকাম পাই, তার 20% শর্ত আমি সেই মিউজিক যারা তৈরি করেছে তাদের কাছে আমি টাকাটা দিয়ে দেবো। মানে আমার ভিডিও থেকে যদি আর্নিং আসে, তার 20% কী পাবে, ওই মিউজিকটা যারা বানিয়েছে তাদের কাছে পৌঁছাবে, সেই সমস্ত শিল্পীদের কাছে। এটা হচ্ছে রাইট ম্যানেজার। এটা করলে তোমরা আর্নিং পাবে। এটা অনেকেই করছে, অ্যাডস অন রিলের থেকে এটা বেশি করছে সবাই। বোঝাতে পারলাম আশা করি। টাটা। আমি মিউজিক ভিডিও করি না, তাই অতটা তোমাদের স্ক্রিনশটের মাধ্যমে দেখাতে পারলাম না। যদি আমি মিউজিক ভিডিও করতাম তাহলে তোমাদেরকে স্ক্রিনশট করে দেখিয়ে দিতাম, বা আমার কাছে সেরকম কেউ নেই যারা মিউজিক ভিডিও করে। তো যদি কেউ আসে, আমি দেখছি এটার উপরে একটা ভিডিও বানানো যায় কিনা। এই ছিল কপিরাইটের মেন গল্প। টাটা। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকবে। আমি ছিলাম সৌতম মজুমদার। টাটা।